হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ স্কিন। দেখো, আগের ভিডিওতে আমরা দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.1-এর 5-এর দাগ পর্যন্ত কমপ্লিট করেছিলাম। তো আজকে আমরা 6-এর দাগ থেকে আলোচনা করব। কেমন? 6-এর দাগ থেকে আলোচনা করব। এখানে দেখো 6-এর দাগের অঙ্কটা কি আছে তোমার। 6-এর দাগের অঙ্কটা কি আছে? 6-এর একেরটা যেটা বলছে, একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তার মানেটা কি? যে এখানে ধরো একটা আয়তক্ষেত্র যদি আঁকা যায়, যদি এটা আয়তক্ষেত্রের মতো হচ্ছে না, তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, সাপোজ প্রস্থটা যদি এক্স হয়, দৈর্ঘ্য তখন হচ্ছে x+3, এবং ওই কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে 15 মিটার। কেমন? তো দেখো, এইটা যেটা কর্ণের এক পাশের ক্ষেত্র যদি কথা ভাবা যায়, তাহলে এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো আমি এখানে লিখছি, ধরি প্রস্থ সমান হচ্ছে এক্স মিটার। তাহলে দৈর্ঘ্য সমান কত ধরবো? দৈর্ঘ্য সমান হচ্ছে x+3 মিটার। কেমন? এবারে দেখো, তাহলে এখানে শর্তানুসারে আমি যেটা করতে পারি, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, তার মানে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমি যেটা পাই, যে লম্বের স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতি স্কোয়ার। কেমন? তো এখানে লম্ব যে কোনো একটা ধরা যেতে পারে। আমি সাপোজ এখানে লম্ব হচ্ছে এক্স ধরছি, তার স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি হচ্ছে x+3 তার স্কোয়ার সমান হচ্ছে 15। আমাকে এই 6 দাগের অঙ্কগুলোতে মেনলি যেটা বলেছে, সমীকরণটা গঠন করতে বলেছে। তো দেখো, এটাকে ভাঙা যদি যায়, x² প্লাস হচ্ছে x² প্লাস 2 × x × 3 প্লাস হচ্ছে 3², এটা এতটা ভাঙার দরকার ছিল না। তো অনেক বুদ্ধিমান ছেলে আছে, তো তাদের জন্য আমি এটা ভাঙলাম। x² প্লাস x² মানে 2x², আর এটা হচ্ছে তোমার হচ্ছে 6x প্লাস 9 সমান হচ্ছে 15। তাহলে এটা 2x² প্লাস হচ্ছে 6x। আচ্ছা, এখানে অ্যাকচুয়াল হচ্ছে +9 - 15 = 0। তার মানে এটা কি? 2x² প্লাস হচ্ছে 6x মাইনাস হচ্ছে 6 = 0। কেমন? তো এখান থেকে দেখো, ওভারঅল টোটাল ইকুয়েশন থেকে 2 কমন নিলে যেটা হয়, x² প্লাস 3x মাইনাস 3 = 0। কেমন? এবারে দেখো, দুইয়ের যেটা আছে, দুইয়েরটা কি বলেছে? বলছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। তো যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। আমি এক কাজ করব, প্রথমে কেজি প্রতি চিনির দামটা আমি ধরে নেব। অর্থাৎ ধরি চিনির চিনির দাম সমান হচ্ছে টাকা প্রতি, প্রতি তো পার দিচ্ছে এখানে, পার কেজি। তো যাই হোক, এবার টাকা পার কেজি মানেটা কি? যে টাকায় পাওয়া যায় 1 কেজি চিনি। কেমন? এবার 1 টাকায় পাওয়া যায়, তাহলে কতটা চিনি হবে? না, 1 টাকায় পাওয়া যাবে তোমার হচ্ছে 1/x কেজি চিনি। কেমন? তাহলে এখানে যেটা আছে, যে 80 টাকায় চিনি পাওয়া যাবে তোমার হচ্ছে 1 × 80 বাই হচ্ছে x কেজি। অর্থাৎ এইটা হচ্ছে 80/x কিগ্রা চিনি। কেমন? এটা গেল প্রথম ক্ষেত্রে হিসাব। দেখো, দ্বিতীয় ক্ষেত্রে যেটা বলছে ওই টাকায়, অর্থাৎ 80 টাকায়, মানে দ্বিতীয় ক্ষেত্রে চিনির দাম তখন কিন্তু কেজি প্রতি 1 টাকা কম হতো। তো আমি এখানে দ্বিতীয় ক্ষেত্রে চিনির দাম ধরবো। দ্বিতীয় ক্ষেত্রে চিনির দাম 1 টাকা কম হতো, তার মানে x - 1
টাকা পার কেজি। হ্যাঁ, এর মানেটা কি, যে x-1 টাকায় পাওয়া যায় 1 কেজি চিনি। কেমন? তাহলে 1 টাকায় পাওয়া যায় কত না 1/x-1 কেজি চিনি। তাহলে এটাই আমাকে ওই টাকাতেই বলেছে, তার মানে 80 টাকাতেই আমি চিনি কিনবো। তাহলে 80 টাকায় চিনি কিনলে যেটা হবে সেটা হচ্ছে 1 ইন্টু 80 বাই হচ্ছে x-1 এত কেজি চিনি। তাহলে এখান থেকে আমি যেটা পাই সেটা হচ্ছে 80/x-1 এত কেজি চিনি। দেখো এবার নিশ্চয়ই দ্বিতীয় ক্ষেত্রের দাম যেহেতু কমছে, 1 টাকা কমছে, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে আমি কিন্তু চিনি বেশি পরিমাণ চিনি পাবো এবং প্রথম ক্ষেত্রে চিনির পরিমাণ কম পাবো। অর্থাৎ এইটা যেটা আছে এইটা হচ্ছে কম, কিন্তু এইটা হচ্ছে বেশি। তাহলে আমি এখানে শর্তানুসারে যেটা পাবো বেশিটা থেকে কমটা বিয়োগ দিলে, অর্থাৎ 80/x-1 এইটা সমান হচ্ছে 80/x সমান হচ্ছে 4 কেজি চিনি। তো কেজিটা দেওয়ার দরকার নাই, এখানে সমীকরণে কোনো একক থাকে না, সে জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র 4। তো এটা ভগ্নাংশের যোগ বিয়োগ করলে 80 ইন্টু এক্স মাইনাস হচ্ছে 80 ইন্টু x-1 ডিভাইডেড বাই হচ্ছে x ইন্টু x-1 সমান হচ্ছে 4। কেমন? তাহলে এই জায়গাটায় দাঁড়িয়ে আমি পাই 80x মাইনাস হচ্ছে 80x প্লাস হচ্ছে 80 সমান হচ্ছে 4x ইন্টু x-1। তো 80x কেটে গেল, এটা হচ্ছে 80 সমান হচ্ছে 4x² মাইনাস হচ্ছে 4x। তো দেখো আমি যদি এইটাকে এই দিকে নিয়ে যাই এবং টোটাল ইকুয়েশনটাকে যদি আমি ঘুরিয়ে লিখি, তাহলে অ্যাকচুয়াল যেটা পাই x² মাইনাস 4x মাইনাস 80 ইকুয়ালস টু 0। টোটাল ইকুয়েশনটাকে 4 দিয়ে ভাগ করলে x² মাইনাস x মাইনাস হচ্ছে 20 ইকুয়ালস টু 0। এইটাই হচ্ছে আমার নির্ণেয় সমীকরণ। তো এরপরে 3-এর অঙ্কটা দেখো। 3-এর অঙ্কটার জন্য এক কাজ করি, আমি একটা নেক্সট স্লাইড ইউজ করি, কারণ মনে হচ্ছে যেন এখানে হবে না অঙ্কটা। যাই হোক, 3-এর অঙ্কটা দেখো যেটা হবে 6-3 বলছে দুটো স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 300 কিমি। কেমন? সাপোজ এরকম দুটো স্টেশন আছে, এ স্টেশন এবং হচ্ছে বি স্টেশন, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 300 কিমি। এবার বলছে এক স্টেশন থেকে অন্য স্টেশনে একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশন যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। ধরো এখানে গতিবেগ আমি ব্যাপারটা জানি না কত, প্রকৃত গতিবেগ আমি x কিমি পার আওয়ার ধরে নিচ্ছি, এই গতিবেগের সাপেক্ষে যাচ্ছে। তো প্রথম ক্ষেত্রে ধরা যাক আচ্ছা ধরি প্রকৃত গতিবেগ সমান হচ্ছে x কিমি পার আওয়ার। কেমন? এবার x কিমি পার আওয়ার বলতে কি বোঝায়, যে x কিমি পার আওয়ার বলতে কি বোঝায়, যে x কিমি যায় 1 ঘন্টায়, তাই তো? তাহলে 1 কিমি যায় 1/x ঘন্টায়, আর হচ্ছে গিয়ে তোমার 300 কিমি যায় 1 গুণিত 300 বাই হচ্ছে x ঘন্টায়। কেমন? এটাকে সমান দিয়ে লেখা যায় তোমার 300/x ঘন্টায়। আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগ কি বলেছে, দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগ সমান হচ্ছে বলছে নাকি 5 কিলোমিটার যদি বেশি হতো, অর্থাৎ x প্লাস 5 কিমি পার আওয়ার যদি হতো, তাহলে কি লেখা যেত, যে x প্লাস 5 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/x প্লাস 5 ঘন্টায়। তো এটা থেকে আমি কি বলতে পারি, যে
এক্ষেত্রেও কিন্তু এই একই দূরত্বে যাবে, অর্থাৎ 300 কিমি যাবে। তাহলে 1 ইন্টু 300 বাই হচ্ছে এক্স প্লাস 5 সমান হচ্ছে 300 বাই হচ্ছে এক্স প্লাস 5 ঘন্টায়। কেমন? তো এখানে শর্তানুসারে আমি যেটা বলতে পারি, দেখো দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু গতিবেগ কম, এই কথাটার অ্যাকচুয়াল মানে যেটা বোঝায়, গতিবেগ কম মানে কি, যে ধরো তুমি সাইকেল নিয়ে যাচ্ছ, তোমার গতিবেগ কম আছে, তার মানে তুমি আস্তে আস্তে সাইকেল চালাচ্ছ। আবার গতিবেগ বেশি মানে কি, খুব দ্রুততার সাথে সাইকেল চালাচ্ছ। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগ বেশি মানে কি, তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার একটা ঘটনা ঘটবে, অর্থাৎ এই যে সময়টা, সেই সময়টা কম সময়, কিন্তু এই যে সময়টা, সেই সময়টা হচ্ছে বেশি সময়। আর এমনিতেই তোমরা জানো যে 300/x একটা ভগ্নাংশ, 300/x+5 একটা ভগ্নাংশ, x+5টা বেশি, অর্থাৎ কোনো ভগ্নাংশের নিচেটা যত বাড়বে সেই ভগ্নাংশের মান ততটা কিন্তু কমবে। তো এখানে এই 300/xটা বেশি সময়, 300/x+5টা কম সময়, অর্থাৎ বেশি সময় থেকে কম সময় যদি আমি বাদ দিই, অর্থাৎ 300/x মাইনাস হচ্ছে 300/x+5 সমান আমি বলতে পারি এখান থেকে 2 ঘন্টা, অর্থাৎ 2 ঘন্টা কম সময় লেগেছে। তাহলে আমি এটাকে সরলীকরণ করলে বলতে পারি 300 প্লাস হচ্ছে x+5 মাইনাস হচ্ছে 300x ডিভাইডেড বাই হচ্ছে x ইন্টু x+5 ইকুয়ালস টু হচ্ছে তোমার 2। তো এবার এটাকে সরলীকরণ করলে আমি যেটা পাই, ওপরেরটা হচ্ছে 300x প্লাস হচ্ছে 1500 মাইনাস হচ্ছে 300x সমান 2x ইন্টু অফ x+5। এটাকে আরও পরিষ্কার করলে যেটা পাই, 1500 ইকুয়ালস টু হচ্ছে 2x² প্লাস হচ্ছে 10x। তো এখানে সরি 2x² প্লাস হচ্ছে 10x মাইনাস হচ্ছে 1500 সমান 0। আমি উল্টিয়ে লিখলাম, বাম পক্ষ ডান পক্ষ উল্টিয়ে লিখছি, যে সমান 0। দেখো টোটাল ইকুয়েশনটা 2 দ্বারা ভাগ যাবে, তাহলে যেটা হয় x² প্লাস হচ্ছে 5x মাইনাস হচ্ছে 750 ইকুয়ালস টু 0। তাই তো, এটাই হচ্ছে তোমার নির্ণয় সমীকরণ। ঠিক আছে, এবারে চারেরটা দেখো। চারেরটা যেটা বলছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় বিক্রি করলেন, ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা এখানে কি বলছে, একটি ঘড়ি ক্রয় করে বিক্রি করেন 336 টাকায়। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তার মানেটা কি, আমি যদি একটা ছবির সাহায্যে বোঝার চেষ্টা করি, ধরো বিক্রি করেছে 336 টাকায়, এখানে ঘড়িটি কিনেছে x টাকায় এবং তার লাভ হয়েছে x%, নিয়ে বিক্রয় মূল্য আসছে এইটা। ঠিক আছে, তো তাই তো বলেছে ঘড়িটি যত টাকায় ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। ঠিক আছে, তাহলে আমি এখানে ক্রয় মূল্য ধরি, ক্রয় মূল্য সমান আমি x টাকা ধরবো, তাহলে লাভ সমান হচ্ছে x% হবে। এখন দেখো x% লাভ মানেটা কি, যে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য সমান হচ্ছে, বিক্রয় মূল্য হচ্ছে 100 প্লাস হচ্ছে x টাকা। আচ্ছা, 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় তোমার 100 প্লাস x বাই 100 টাকা। এটাকে পরিষ্কার করে আমি যেটা পাই আচ্ছা আমি x টাকায় কিনেছি, তার মানে x টাকা ক্রয় মূল্য হলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 100 প্লাস x ইন্টু হচ্ছে x বাই হচ্ছে 100 টাকা। শর্তানুসারে আমি যেটা পাই, এখানে 336 টাকায় ঘড়িটা বিক্রি করছে। তার মানে কি 100 প্লাস হচ্ছে x ইন্টু x বাই 100 সমান এটা হচ্ছে 336। এখান থেকে আমি যেটা পাই গুণটুন করে, দেখো এটা হচ্ছে 100x প্লাস হচ্ছে x² সমান হচ্ছে 336, দুটো শূন্য দিয়ে গুণ করলে এত। এটাকে পরিষ্কার করে লিখলে যেটা পাই x² প্লাস হচ্ছে 100x মাইনাস হচ্ছে 336 শূন্য শূন্য, দুটো শূন্য এখানে সমান 0।
এটাই হচ্ছে তোমার নির্ণয় সময়। ঠিক আছে, তো আজ এই অবধি থাক। এর পরের ভিডিওতে দেখো আমি তোমাদের হচ্ছে উম, ছয়ের দাগের ছয়ের দাগের 5-এর থেকে বাকি অঙ্কগুলো করব। তো আমার ভিডিওটিকে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা সহজে পেতে পারো। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।